হর হর মহাদেব। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আমার সপরিবারে মোটামুটি ভালো আছি। আর এখানে দেখুন একটা পুরোহিতজি আছে, তো উনি আমাকে ডাকছিল প্রসাদ নেওয়ার জন্য। তো আমি যাই না ওখানে প্রসাদ নিতে। আর আমরা ওই দিন না মেলা দেখতে গিয়েছিলাম। আর এই মন্দিরটা মেলা দেখার রাস্তার পথেই পড়ে। আর এইখানটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে, আর খুব ভালো লাগছিল দেখতে। আর দেখো এখানে সবাই দাঁড়িয়েছিল, আমার শাশুমা, নমন, আমার জায়ের মেয়ে, আমরা সবাই মিলে মেলা দেখতেই যাচ্ছিলাম। তো এখান থেকে আমাদেরকে একটা নদী পার হতে হবে, তারপরে নদীর ওপারে কিছুক্ষণ হাঁটার পর মেলা হচ্ছে যে স্টার্ট হয়েছে ওখানে। দেখো মেলাতে আমরা পৌঁছে গেছি। তো এখানে সর্বপ্রথমে আমার যা আর শাশুড়া পাংখা দেখছিল। আর মেলাতে আমরা যা সব সামগ্রী খরিদতেই গিয়েছিলাম। আর এখানে দেখো পাংখা নিয়ে সব হা করছে, আর প্রচণ্ড গরম ছিল। এখানে নমন আমাকে বলেছিল খিদা পাচ্ছে, তো আমি ওকে জিজ্ঞাসা জন্য কী খাবে। ও চারিদিকটা দেখছিল আর তারপরে বলল মোমোজ খাবো। চলো আপনাদেরকেও একটু দেখিয়ে দিই চারিদিকে কী কী খাবার রয়েছে। তো এখানে অনেক কিছু খাবার ছিল। তো নমনকে পছন্দ হয়েছিল মোমোজ খাবে বলে, তো বাড়ি থেকেই বলে বলে আসছিল আমি মোমোজ খাবো। তো এখান থেকে 2 প্লেট মোমোস নিয়েছিল, কিন্তু একটা প্লেটে একটা বড় চুল ছিল, তো ও মুখে পুড়ে নিয়েছিল, সেটাকে তো ফেলে দিয়েছিল পরে। একটু আগে গিয়ে একটা রেস্টুরেন্ট ছিল, তো ওটা আমি পরে আপনাদেরকে দেখাবো। একটু ভেতর দিকে আছে ওই রেস্টুরেন্টটা। আর এখানে দেখো একটা বাচ্চা মেয়ে পকোড়া কিনছিল। আর নমন তো এখানে মোমোস হচ্ছে যে খেতে ব্যস্ত ছিল। আর সাইডে দেখো একটা পপকর্নের ছোট দোকান ছিল। আর নমন এখান থেকে অনেক কিছু কিনেছে, তো কী কী কিনেছে সেটাও আমি শেয়ার করব। আর আমরা একটা শপে গিয়েছিলাম তারপরে। দেখো এখানে ইয়াররিংগুলো খুব সুন্দর ছিল, আমার তো প্রত্যেকটা ইয়াররিংই খুব পছন্দ হয়েছিল, কিন্তু প্রচুর মহঙ্গাও বলছিল। তো আমার যা একটা এখান থেকে ইয়াররিং নিয়েছিল, আর বেশ ভালো লাগছিল দেখতে। দেখো কত সুন্দর সুন্দর সব ইয়াররিংগুলো। তবে আমরা যখন ইয়াররিং দেখছিলাম, তো পেছন করে দেখি যে আমার শাশুমা নেই এখানে। তো শাশুমা সাইডে যে শপ ছিল, তো ওদিকে চলে গিয়েছিল। আর চলো আবার আমি ভালো করে আপনাদেরকে ইয়াররিংগুলো দেখে দিই। তো গোল্ডেন কালারের ইয়াররিংগুলো খুব সুন্দর লাগছিল, আর প্রত্যেকটা ইয়াররিংয়ে ব্যাপক লাগছিল। আর পুরো শপটাতে ইয়াররিংয়েই ভর্তি। আর আরও অনেক কিছু আইটেম ছিল, চেন। আর আমার জায়ের মেয়ে এখানে একটা ইয়াররিং খুব সুন্দর পছন্দ করেছিল, তো কি নাম বলেছিল আমি ভুলে গেছি। নিচের দিকে দেখুন আপনারা বহুত সারা ব্যাঙ্গেলস, বক্কেল সব ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। আর পুরো সবটাতেই আমরা অনেকখানা দাঁড়িয়েছিলাম। আর আমার যা দেখো এই বক্কেলটা পছন্দ করেছিল, মানে বেঙ্গলিতে খামচি বলে ওরা, তো এই খামচিটাকে পছন্দ করেছিল। তো আমিও বলেছিলাম খুব ভালো লাগছে দেখতে। তো আমাদের এখানে ওটা 50 টাকা দাম নেয়, কিন্তু দেশেতে 40 টাকা দাম বলছিল। তো আমি দিদিভাইকে বলেছিলাম একটা হচ্ছে খামচি দেখিয়ে, যে এই খামচিটা আমার কাছে আছে। তো আমি 50 টাকা দিয়ে এখানে কিনেছিলাম, বেশ ভালো লাগছে ডিজাইনটা। তো আমার যাকেও বলেছিলাম নিতে, তো যা বললো না ওটা নেব না। আর জায়ের হাতে দুটো যে বক্কেল আছে ওই দুটো নিয়েছি। সব থেকে আমরা অনেক কিছু কিনেছিলাম। আর আমার জায়ের মেয়ে যে কানেরটা পছন্দ করছিল, দেখো এখানে এই যে দুটো চেন দিয়ে ঝুলছে আর নিচেতে ঝুমুর দিয়ে আছে, ওই হচ্ছে ইয়াররিংটা খুব পছন্দ লাগছিল ওর। আর কিছু তো নাম বলেছিল আমি ভুলে গেছি। তো তারপরে আমি এখান থেকে একটা হচ্ছে যে ব্যাক ক্লিপ দেখছিলাম। তো ওই ব্যাক ক্লিপটা দেখতে খুব সুন্দর লাগছিল, পুরো শঙ্খ দিয়েই হচ্ছে ডিজাইন করা আছে। তো আমি ওর প্রাইসও জিজ্ঞাসা করছিলাম যে কত প্রাইস। তো আগে তো আমি খুব ব্যাকেল ইউজ করতাম, কিন্তু এখন আর ইউজ করি না, এখন খামচি বেশি ইউজ করি। চলো এখান থেকে তারপরে আমরা অন্য সাইডে যাচ্ছিলাম। তো একটা আন্টি হচ্ছে যে তিলক আঁকছিল। তো আমার বেটার কপালে একটা হচ্ছে ত্রিশূল এঁকে দিয়েছিল। তো আমার বেটা ওকে ওনাকে হচ্ছে পয়সা দিয়ে প্রণাম করছিল। আর আমার বেটা যে তিলকটা এঁকেছিল খুব সুন্দর লাগছিল, আর দেখতেও খুব ভালো লাগছিল। হর হর মহাদেবের ত্রিশূলের হচ্ছে তিলক বানিয়েছিল, দারুণ লাগছিল দেখতে।
তো এখানে আমরা অনেকক্ষণ থেকে আবার দাঁড়িয়েছিলাম আমার জায়েদের জন্য, তো ওরাও সব থেকে আসছিল না, ওরা অনেক কিছু আরও ওখান থেকে আরও কিনেছিল। তো আমি আমার শাশুমা অন্যদিকে চলে গিয়েছিলাম। তো এখানেও একটা শপ আছে দেখো, তো এই শপটাতে আমার বেটা যে একটা পাংখা কিনছিল, তো অনেকক্ষণ থেকে আমরা দাঁড়িয়েছিলাম। তো আমার বেটা বলল যে পাংখা কিনে দিতে হবে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম অনলাইন করা যাবে কি না, তো উনি বললেন হ্যাঁ অনলাইন করা যাবে। তো এখান থেকে একটা আমার বেটা ছোটো পাংখা কিনেছিল। আর এখানেও সব বক্কেলগুলো কিংবা ক্লিপ বলো, ইয়ারিং বলো, খুব ভালো ভালো ছিল। তো এখান থেকে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে আমরা আগের দিকে গিয়েছিলাম। আর এখানে দেখো একটা বুক স্টল ছিল, আর দেখো আমার বেটা এই পাংখাটা কিনেছে। বেশ ভালো লাগছিল পাংখাটা দেখতে, রেড কালারের, আর হাওয়া হচ্ছিল মোটামুটি। গরমকালে তো শুধু ফেসটাতে হাওয়া করলে খুব ভালোই লাগছিল, তো ওকে অতিরিক্ত গরম লাগছিল। তো তারপরে আমরা একটা ফুলের শপে গিয়েছিলাম। দেখো এই ফুলগুলো দারুণ আর্টিফিশিয়াল হলেও এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন রিয়েল ফুল। আর এখান থেকেও আমরা ফুলদানি আর ফুল কিনেছিলাম। আর আমার জায়ের মেয়ে তো অন্যদিকে একটা শপে ছিল। তো আমরা এখানে অনেক শর্ট রিলও বানিয়েছিলাম, আমার শাশুমাও একটা শর্ট রিল বানিয়েছিল এখানে। দেখো আর এই যে সূর্যমুখী ফুলটা আছে না, খুবই সুন্দর দেখতে লাগছে। তো আপনাদেরকে কেমন লাগছে এই ফুলগুলো দেখতে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আর এখানে যে লোটাস ফুল, গোলাপ ফুল সব রয়েছে, আরও যে বিভিন্ন রকমের ফুলের হচ্ছে যে আর্টিফিশিয়াল আছে, কত সুন্দর লাগছে দেখতে। আর আমি এনাকে হচ্ছে দাম জিজ্ঞাসা করছিলাম যে এই ফুলদানিগুলোর দাম কত। উনি বললেন যে 150 টাকা করে। তো আমি একটা এখান থেকে যে হোয়াইট কালারের ফুল আছে কিনা, তো ওটা আমার শাশুমাকে নিতে বলেছিলাম। তো আমার শাশুমা হোয়াইট কালারের না নিয়ে স্কিন কালারের নিয়েছে, তো ভালো লাগছে দেখতে। তো আবার এখানে কি কিনছো? হরেক মাছ 40 টাকা। এখানে সব অনেক কিছু কিনছে, গরম লাগছে। এখানে সব ডল আছে। এখানে বেশিরভাগ টেডি আর बहुत सारे डॉल আর দেখতে খুব সুন্দর প্রচন্ড গরম, ঘেমে গেছি পুরো একদম। ওদিকে আর যাবে, চলো ওদিক দিয়ে, ওদিক দিয়ে ভেলপুরি, ভেলপুরি বলো, ভেলপুরি খাবার খেতে ইচ্ছা ছিল, এত গরমে মনে ছিল ঠান্ডা ঠান্ডা কিছু খায়। তো আমার বেটা যে আইসক্রিমটা খাচ্ছিল আমাকে খাইয়ে দিচ্ছিল, আর আমার জায়ের মেয়ে তার ঠাকুমাকে খাইয়ে দিয়েছিল আইসক্রিম। তো আমিও বললাম যে আমাদের জন্যও নিয়ে আসার জন্যে। তো আমার যা দেখো এই পাখাটা কিনেছে, তো ওই পাখাটা 50 টাকা দাম নিয়েছিল। তো দেখতে হেবি সুন্দর লাগছিল পাখাটা। তো আমার জায়ের হাতে আর একটা পাখা আছে দেখো, ওটা দিয়ে ও হা করছিল, আর আমাকেও বলছিল ওই পাখাটা ভালো না এটা ভালো। আমি বলছি না এটা ভালো, খুব সুন্দর লাগছে দেখতে পাখাগুলো। তারপরে আমরা এখান থেকে বললাম যে কী খাওয়াবে, তো কী কী নিয়ে যাব বাড়িতে পার্সেল, সেই সব ডিসকাস করছিলাম এখানে। আর পরে আমরাও আইসক্রিম খাচ্ছিলাম। ওই দিন তো প্রচণ্ড গরম ছিল, আর একটু সব ভালো লাগছিল না, আমি বিরক্ত হচ্ছিলাম এখানে। তো ওনাদেরকে বললাম যে বাড়িতে কল করো কে কী খায়, তাহলে পার্সেল নিয়ে যাব। তো তারপরে ওখান থেকে আমরা হচ্ছে যে আইসক্রিম কেনার জন্য সাইডে চলে গিয়েছিলাম। দেখো এখানে আমরা সবাই মিলে
আইসক্রিম খাচ্ছিলাম। মানে আমাকে কুলফি খেতে খুব ভালো লাগে, তাই আমি অনলাইন ছাড়া আমাদের ক্যাশ পাবে না। বিরিয়ানি আর চাউমিন, বিরিয়ানি আর চাউমিন, বিরিয়ানি আর চাউমিন। ওই আগে সোমবারে নিরামিষ করে, ওরা সোমবারে নিরামিষ করে, নিরামিষ করে যে নাকি জিজ্ঞাসা করে। শুনেছি আজকের রাত্রির অনুষ্ঠান ঠিক আজকের রাত্রিকালের অনুষ্ঠান ঠিক 8টা বেজে 28 মিনিটে করলাম শুরু। অনুষ্ঠান শুরু করবে যারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ আছে ওনাদের চরণে আমার শতকোটি প্রণাম ও ভালোবাসা ও সম্মান ও অভিনন্দন। আর যারা আমার থেকে বয়সে ছোট আছে তাদের আমার বুদ্ধিমান ভালোবাসা। মহাসত্যটা হচ্ছে আমাদের জীবনের অনেক বড় সত্য, যেটা দিয়ে হয় সব শুরু আর যেটা দিয়ে হয় সব শেষ। এই মহাবীর হয় বুদ্ধি, আর এই মহাবীর হয় বুদ্ধি, আর এই মহাবীর হয় অবাক করা বিষয়। সবাই জানো আমাদের সেই জন্মধরিণী এবং আমাদের জন্মদাত্রী তাই সেই মায়ের চলবে সবাই করুণা ও ভালোবাসা ও সম্মান জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। Musical Dance Academy. One, two, three. আমি চলে আসতেছি। তো ওই দেখো রেস্টুরেন্টটা খুবই বড় ছিল, আর সাইডে একটা বিরিয়ানির হাঁড়ি বসানো ছিল, বহুত বড়, মানে অনেক বড়। আর আমার ছেলে দেখো শুধু পাংখাটা নিয়ে ফেসে হাওয়া করছে, আর ওকে যে তিলকটা এঁকেছিল ওর ফেসের সাথে খুব সুন্দর লাগছিল, বহুত কিউট লাগছিল। আর পাংখাটা দিয়ে শুধু আমার মুখে সামনে নিয়ে আসছিলো যাতে আমাকে একটু হাওয়া লাগে। আর খুব পসিনাতে পুরো আমি ভিজে গিয়েছিলাম। আর তারপরে দেখো এখানে যে রেস্টুরেন্টটা আছে না, রেস্টুরেন্টে মা কালী মাতা আর গণেশ লক্ষ্মী রাখা ছিল। তো চলো এটা আপনাদের সাথেও আমি শেয়ার করলাম, আপনারা সবাই দর্শন করে নিন। আর দেখো রেস্টুরেন্টটা কীরকম। তো সেলফি ক্যামেরাতে তখন ভালো লাগছিল না রেস্টুরেন্টটার ভিডিও করতে, কেননা লাইট এই হচ্ছে যে ফটোগুলো সব জ্বলে যাচ্ছিলো। আর আমার ছেলে দেখো কি মস্তি করছে এখানে, আর ওর মন পছন্দ খাবারও ও পেয়ে গেলে ওর তো খুবই আনন্দ হয়। এখান থেকে আমি 3 প্লেট বিরিয়ানি আর লাস্টে আমার মন করলো যে 1 প্লেট ফ্রায়েড রাইস নিয়ে নিই। তো 1 প্লেট ফ্রায়েড রাইসও নিয়েছিলাম এখান থেকে। তো আমার জায়ের মেয়ে আবার বললো ওই যে ওইখানে শপটা আছে ওই শপে যাবে। তো দেখো এরা ভাই বোনে তো এখানে মস্তি করছে, আর আমার যা তো অন্য শপের দিকে চলে গেল ইয়াররিং দেখবে বলে। তো আমি ওকে বললাম যে না এখানে ইয়াররিংগুলো ভালো না, চলো অন্য একটা শপে গিয়ে ইয়াররিং কিনবে। তো দেখো এখন আমরা বাড়ির দিকে রওনা। আমরা বাড়ির দিকে যাওয়ার পথে একটা কটন ক্যান্ডি হচ্ছে আমার বেটা কিনছিল, তো সেটাকে আমরা সবাই মিলে শেয়ার করে খাচ্ছিলাম। আর চলো দেখো এখানে একটা শপ আছে, এখানে ডিম ঘুগনি পাওয়া যাচ্ছিল।
আর অন্যদিকেও 2-3টে শপ আছে, ওদিকে আর আমরা গেলাম না। দেখো এখান থেকে হচ্ছে যে পপকর্ন কিনছিল, আর তারপরে এখান থেকে কটন ক্যান্ডি কিনেছিল। তো সবাই আমরা একটু শেয়ার করছিলাম কটন ক্যান্ডিটা। আর আমি চলো মেলার দিকটা আবার একটু দেখিয়ে দিলাম। দেখো এখানে কটন ক্যান্ডি এখান থেকে আমরা একটা কটন ক্যান্ডি কিনে নিয়ে চলে আসছিলাম। তো ওখান থেকে মেলাটা দেখতে কেমন লাগছে আমি সেটা আপনাদেরকে আর একবার দেখিয়ে দিই। দেখো এত তখন পাবলিক ছিল, আর আমার যা তখন পাংখা লেড়েই যাচ্ছে, অতিরিক্ত গরম ছিল। আর এখানে দেখো আমরা সবাই মিলে কটন ক্যান্ডি নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম, আর আমার জায়ের মেয়ে আর আমার ছেলে। তো কটন ক্যান্ডি খোলার জন্যে এখানে যে একটা প্লাস্টিকে মুড়ে দিয়েছিল সেটাকে খুলছিল, আর আমিও একটু কটন ক্যান্ডি নিয়ে খাচ্ছিলাম। তো আমাকেও খুব ভালো লাগে, আর আমরা একে বেশিরভাগ সময় বুঢ্ঢাকা বাল বলি। তো আপনারা কে কি বলেন কটন ক্যান্ডিকে, তো কমেন্ট করকে বলবেন। আর আমরা যখন আসছিলাম না, হেবি সুন্দর সুন্দর গানা বাজছিল, বেশ ভালো লাগছিল শুনতে। তো আমরা এবারে এখানে একটা নদী আছে, তো নদীটাকে পার করব। তো রাত্রি হয়ে গেছে, নালে নদীটাকে দেখাতাম, খুব সুন্দর কিন্তু দেখতে। আবার দেখো আমরা সেই মন্দিরের সামনে চলে আসছি। তো এখানে আমরা স্কুটি রেখে গিয়েছিলাম। তো আমি দেখো আমার বেটা তো স্কুটির সামনে চলে গেল আগে, আর আমার শাশুমারে আগিয়ে যাচ্ছিলো বলে আমার বেটা আমার শাশুমাকে ডাকছিল যে ঠাকুমা এদিকে চলে আসো। তো তারপরে আমার শাশুমা আমার কাছে চলে আসলো, আর আমি গাড়িটা হচ্ছে যে ডিকি খুলে যে সমস্ত সামগ্রী ছিল সব রাখছিলাম। চলো ভিডিওটা এখানে এন্ড করছি। বাই বাই, রাধে রাধে।